গল্পের শুরুতে দেখা যাবে পরশুরাম বলছে তটিনী, আমি টাকা পয়সা এই সমস্ত কিচ্ছু চাই না। অতিরিক্ত টাকা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিবে, আর সেটা আমি হতে দেব না। আই লাভ ইউ। আর তখন এই কথা শুনে বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়। তখন পিকু বলতে থাকে যে ভাই, পা মাম্মিকে লাভ ইউ বলেছে, এরপর মাম্মি বলবে আই লাভ ইউ। আর তখন দেখা যাবে লাড্ডু বলতে থাকে যে আগে বলবে সরি। আর তখনই তটিনী বলে ওঠে আই এম সরি। তখন এই কথা শুনে লাড্ডু খুব খুশি হয়ে যায়, আর পিকু হাসতে থাকে। ওদের হাসি দেখে ওরা দুজনেই চমকে যায়। তটিনী তখন বলে, এই তোরা এভাবে হাসছিস কেন? আর তখন বলে, না মানে পা তোমায় আই লাভ ইউ বলবো আর তুমি পাকে আই লাভ ইউ বলছো। তখন দেখা যায় তটিনী বলতে থাকে যে হ্যাঁ আমরা বলছি। আরে বাবা, তুমিও তো তোমার বরকে বলবে, বলতে হবে। আর কখনো দামি গাড়ি ফ্ল্যাট এগুলো দিয়ে কিন্তু কখনো কাউকে বিচার করবে না, ঠিক আছে? এরপর দেখা যাবে যে পরশুরাম খুব খুশি হয়ে যায়, আর তখন পরশুরামকে চোখটা বন্ধ করতে বলে। এরপর পরশুরাম চোখটা বন্ধ করে। তখন পরশুরামকে একটা গিফট দেয় তটিনী। তটিনী একটা মোটা করে চেন বানিয়ে দিয়েছে, আর সেটা পরে দিয়েছে। এরপর বলতে থাকে যে তুমি এটা কোথা থেকে পেলে? আর তখন বলে নো টেনশন, তোমার শ্বশুর বাড়ির কোম্পানির টাকা থেকে এটা আমি বানাইনি। তুমি যে আমাকে জন্মদিনে দুটো কানের দুল গিফট দিয়েছিলে না, আমি সেটার মধ্যে আর কিছু ভরে আমি এটা বানিয়ে দিয়েছি তোমাকে। আর তখনই বলছে। এরপর পরশুরাম বলতে থাকে তাহলে তুমি টাকা পেলে কোথায়? এরপর বলতে থাকে যে আসলে আমি তো তোমার পকেট কেটে টাকাটা বের করেছি। আর তখন তো বাচ্চারা হেসে দেয়। এরপর দেখা যাবে যে তটিনীকে আই লাভ ইউ বলে পরশুরাম, আর তখন তটিনীও বলে। এরপরে সেখানে কাবির চ্যাটার্জি, বাপিন সবাই চলে এসেছে। ওরা এসে শুভেচ্ছা জানায় আর একটা গিফট দেয় কাবির চ্যাটার্জি। আর তখন তটিনী বলতে থাকে যে এর মধ্যে কি আছে? তখন বলে আরেকজন যে এটার মধ্যে একটা ভালো নেকলেস আছে, ওদের ফ্যামিলি তরফ থেকে আপনার জন্য গিফট। বাবিল তখন বলতে থাকে মুখার্জি ইন্ডাস্ট্রির মানে কর্ণধার এখানে একটা পাতি হোস্টেলে এসে মাছ ভাত খেচ্ছে, এটা কিন্তু আপনাকে মানাচ্ছে না। এরপর একজন বলে এখনো ওর শ্বশুরবাড়ির টাকা সরাতে পারেননি তাই না? আরে টাকাগুলো সরান। তখনই দেখা যাবে তটিনী রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে যে ভদ্রভাবে কথা বলুন। আচ্ছা কাবির, তোমরা এখানে কেন এসেছো? আর তখন বলে আরে অনেক কাটকুট পোড়াতে এসেছি। আর তখন বলে ভেবেছিলাম যে কোনো 5 স্টার হোটেলে বড় করে পার্টি হবে, কিন্তু এখানে খবর টবর নিয়ে এখানেই চলে এসেছি। পরশুরাম তখন বলে কি চাই? আর তখন কাবির বলে কি চাই? কত টাকা চাই তোমার শিবপ্রসাদ গাঙ্গুলি? কত টাকা চাই তোমার? আমি দিব, তোমার যত টাকা প্রয়োজন আমি দিব, শুধু তুমি ডিলটা ক্যান্সেল করো না। ডিলটা ক্যান্সেল করলে প্রবলেমে পড়ে যাবে, আমাদের কোম্পানিটা সত্যি অনেক প্রবলেমে পড়ে যাবে। আরে কত টাকা লাগবে তোমার, বলো না কত টাকা লাগবে? তখনই দেখা যাবে যে পরশুরাম বলতে থাকে কি চাইছিসটা কি? হ্যাঁ বলছি কি 2 নম্বরই কাজ আমি করি না, বুঝতে পারলি তো? 2 নম্বরই মাল আমি কোম্পানিতে ঢুকতেও দেব না। বাবিল তখন বলে কি করবে তাহলে? কি করবে তুমি? এখানে বসে ডিম ভাত ডাল ভাত খাবে? নিজের ক্লাসটা একবার দেখো, কোথায় আছো তুমি সেটা দেখো। মুখার্জি পরিবারের জামাই তুমি, শ্বশুর মশাইয়ের মাথাটা মুড়িয়ে তো পুরোটাই আত্মসাৎ করছো, রোয়াব করছো না? আর সবাইকে দেখাচ্ছ যে তোমরা আগের মতোই আছো। এই জন্য আগের মতো সস্তার হোটেলে খাবার খাচ্ছো, সস্তার জামা কাপড় পরছো, ওই মানে অটোতে চড়ে আসছো। কি প্রুফ করতে চাইছো তুমি? হ্যাঁ তখন বলে কিছুই প্রুফ করতে চাইছি না, প্রুফ করে দেব। এই যে কাবিরের বাবা একের পর এক চাল দিয়েই যাচ্ছে, তাতে তো এটা একটা উল্টো চাল তাই না? যে সেটা হচ্ছে যে যে তোমাদের অ্যাকাউন্টে কোনোদিনও টাকা ঢুকবে না, আর আমাদের আমাদের কোম্পানিতে কোনোদিনও এই বেআইনি মাল ঢুকবে না। এরপর আরেকজন চামচা বলতে থাকে কাবিরের যে আপনি কিন্তু বিপদে পড়ে যাবে ম্যাডাম তটিনী, ওনাকে বোঝান, না হলে না একদম বিপদে পড়ে যাবেন, একদম শুট করে দিব। এই বলেই তো দেখা যায় পরশুরামের মাথায় বন্দুকটা ধরে। আর তখন তো পরশুরামও খুব রেগে যেতে থাকে। হোটেলে থাকা সবাই অবাক হয়ে যায়, আর তখন বলতে থাকে এখানে তো পুরো লাশ ফেলে দেব, কেউ কিন্তু কিচ্ছু করতে পারবে না। হোটেলের মালিক তখন বলছে এসব কি হচ্ছে, হচ্ছেটা কি? আর তখন বলে পিস্তলটা নামাও। এরপর তো হোটেলের মালিককেও ভয় দেখায় আর বলে এখানে লাশ পড়ে যাবে, এখানে লাশ পড়বে, কেউ একটা কথা বলবে না, কেউ কোনো কিছু করবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। তখন ওরা ভয়ে দাঁড়িয়ে থাকে, মুখটা বন্ধ করে রাখে। তারপর দেখা যাবে পরশুরামের মাথায় আবার বন্দুকটা থেকে বলতে থাকে যে এই শুট করে দিব। আর তখন কাবির চ্যাটার্জিও বন্দুকটা বার করে, আর বের করেই তখন বলতে থাকে যে শুট করে দিব তোমাকে। এরপর বলে এখানে লাশ পড়ে গেলেও কেউ কিন্তু তাকাবে না, বলে দিলাম কেউ তাকাবে না। কি পরশুরাম মাই ডিয়ার, এখন সিংহ থেকে নিচে নেমে গেছো তাই তো? ভয় পাচ্ছো?
মনে আছে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমাকে কিভাবে কিভাবে হেনস্থা করেছিলে? আর তখন সেই কথাগুলোই মনে করতে থাকে। তারপর দেখা যাবে যে একটা কাগজ বের করে পরশুরামকে দেয় সাইন করার জন্য। তখন তটিনী এগিয়ে আসে, তটিনী খুব রেগে যায়, রেগে গিয়ে সেই কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। তারপর কাবির চ্যাটার্জি তো পুরো অবাক হয়ে যায়। আর কাবিরকে তখন কলারের মধ্যে চেপে ধরে দেখা যায় আরাধ্যাকে ফোন করে। আরাধ্যা ফোন করে আরাধ্যাকে বলতে থাকে যে আরাধ্যা, তোর বর কিন্তু শাসাচ্ছে, তোর বর কিন্তু থ্রেট করছে, তোর বরকে বারণ করে দে, এর পরিণতি কিন্তু ভালো হবে না। আর কেন জানিস তো? ওই যে আমার বর কোম্পানি থেকে সমস্ত ডিল চুকিয়ে নিয়েছে, ডিলটা ক্যান্সেল করে দিয়েছে তার জন্য। আর তখন বলে, বর্দি তুই ফোনটা ওকে দে। আর তখনই ফোনটা কাবিরকে দেয়। কিন্তু কাবির কে বলতে থাকে যে তুমি কি করছোটা কি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। তখন কাবির উল্টো উল্টো আরাধ্যাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। আর বলে তুমি চুপ করো, একদম কথা বলবে না, একদম না। আরাধ্যা ওদিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে কাবির তুমি আগুন জ্বালিও না বাড়া। তখন বলে চুপ, একদম চুপ, আর কোনো কথা হবে না, কোনো কথা নয়, তুমি একদম কথা বলবে, পেটে লাগতে পারছে আমাদের। আর তখনই ফোনটা কানে নিয়েই দেখা যায় পরশুরামের কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে যে লোকটার তো কোনো কোনো ক্ষমতা নেই, লোকটার কোনো ক্ষমতাই নেই, লোকটা একদম পুরো চুকিয়ে গিয়েছে। এখন এখন আমাদের আমাদের কোম্পানির সাথে ডিলটা ক্যান্সেল করতে চাইছে, আমি তো ছাড়বো না, এই বলে পরশুরামের হাতটা ধরে। আর তখন বলতে থাকে এই যে তোমার না এই হাতে কোনো কোনো ক্ষমতা নেই, কি করবি তুই, কি করবি? তখনই দেখা যায় তুই তামারি করে অনেক কিছু বলতে থাকে কাবির পরশুরামকে। আর তখনই আবার বলতে থাকে এই তোর সাথে কথা বলছি, কি করবি তুই? আর তখনই তো পরশুরাম রেগে যায়, খুব রেগে গিয়ে দেখা যায় যে এমন ভাবে চেপে ধরে কাবিরের হাতটা, কাবির তো পুরো অবাক হয়ে যাচ্ছে আর ভয় পাচ্ছে। কাবিরের হাতটা কিছুতেই ছুটাতে পারছে না, মানে একদম অন্যরকম হয়ে গিয়েছে। তখন বুঝতে পারে, এরপর কাবিরকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফোনটাও নিচে পড়ে যায়। আরাধ্য বুঝতে পারে, আরাধ্যও অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে যে পরশুরাম বলতে থাকে চাকরি চাকরি থেকে বিয়ারিশ নিয়েছি, কিন্তু কিন্তু আমার এই হাত থেকে নয়, এই শহরেই বাস করি আমি, আর আর এই শহরের নাগরিক আমি, এই শহরকে অপরাধ মুক্ত করাটাই দায়িত্বটা আমার। এই শহরে কোনো ক্রাইম হতে দেব না কাবির চ্যাটার্জি, এই শহরটাকে সুস্থ রাখবো। এই বলে তো কাবিরকে ইচ্ছে মতো মারতে থাকে, একদম এক ঘুষিতেই নিচে ফালিয়ে ফেলে দেয়। তখন এই মার দেখে তো সবাই ভয় পেয়ে যায়। তখন কাবিরের চামচাও এগিয়ে যায়, আর তখন সে নানান কথা বলতে থাকে। এরপর দেখা যাবে পরশুরাম রেগে যায়, রেগে গিয়ে তাকেও ইচ্ছেমতো মারে, আর তাকেও মেরে মাটিতে ফেলে দেয়। এদিকে দেখা যাবে বাবিল, বাবিল তখন এই সমস্ত দেখে আর দাঁড়িয়ে থাকে না, সে তখন একটা সঙ্গে সঙ্গে গ্লাস ভেঙে এরপর দেখা যাবে গ্লাসটার দিকে তাকিয়ে আছে। আর তখন পরশুরামের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর পরশুরামের দিকে এগিয়ে গেলেই তটিনী দেখতে পায়, তটিনী দেখেই সঙ্গে সঙ্গে দেখা যাবে যে বাবিলের হাতটা ধরে নেয়, এমন শক্ত করে ধরে যে ভয় পেয়ে যায় পুরো। আর তখন ইচ্ছে মতো মারতে থাকে বাবিলকে। তটিনী ইচ্ছে মতো মার খেয়ে তো একদম উচিত শিক্ষা পেয়ে যায় বাবিল। বাবিল পুরো মার খেয়ে একদম নিচে পড়ে যায়। তারপর দেখা যাবে যে ওখানে থাকা সকলেই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় পিকু তটিনীর কাছে দৌড়ে যায়, গিয়ে তখন বলে মাম্মি আমার ভয় করছে। তখন বলে কোনো ভয় নয় লাড্ডু, কোনো ভয় করবে না, কি যেন বলবে। তখন বলে মরার আগে মরবো না ভাই, মরবো না, ভয় পাবো না ভাই, ভয় পাবো না। আর তখনই দেখা যায় হাসতে থাকে। এরপর দেখা যাবে যে পরশুরাম বলছে সেই ফোনটা আবার নিয়ে আরাধ্যাকে, যে আরাধ্যা তোমার স্বামী কাবির চ্যাটার্জিকে একটু শাসন করেছি, এসে নিয়ে যাও, নিয়ে হসপিটালে নিয়ে যাও, এরপর যত বিল আসবে তত বিল না আমি দিয়ে দেব, ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। এরপর দেখা যাবে যে পরশুরাম সেই হোস্টেলের মালিকের কাছে যায়, গিয়ে বলে দাদা বলছি কি এই যে পশুগুলো পড়ে আছে না, এই তিনজনকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন আপনারা। আর তখন দেখা যাবে কাবিরের সাথে যে আরো লোকজন আসে তাদেরকে বলতে থাকে আরে দাঁড়িয়ে আছেন কেন, ওদেরকে নিয়ে যান, ওদেরকে নিয়ে যা, বাপের পয়সায় গাড়ি চলে, বাপের পয়সায় পেট ভরে, আর বাপের পয়সায় ক্লাবে গিয়ে ডিস্কে গিয়ে নাচানাচি করে, বাপের পয়সায় নচ্ছারের মতো কাজকর্মও করে। আর তখন আরো অনেক কথা শুনিয়ে বলতে থাকে এই বলছি কি নিয়ে যান। আর তখনই দেখা যায় ওদেরকে ধরে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তখন পরশুরাম বলছে কি হলো, তোমরা দাঁড়িয়েই থাকবে, খাবে না? তখন তো দেখা যাবে ওদেরকে সেখান থেকে ধরে নিয়ে গেলেই এরপরে দেখা যাবে যে এদিকে আবার খেতে বসে, আর বলে তোমরা বসো, খাওয়া শুরু করো। আর তখনই ওরা সবাই মিলে খেতে থাকে। আর তখন এদিকে দেখা যায় পরশুরাম আবার আই লাভ ইউ বলে
তটিনীকে। তটিনীও আই লাভ ইউ টু বলে আর তখন তটিনীকে খাইয়ে দেয় পরশুরাম আর তারপর বলতে থাকে যে খুব ভালোবাসি। এরপর পিকু আর লাড্ডু ওদের ভালোবাসা দেখে খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে। তারপরেই দেখা যাবে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভালোবাসার কথা বলে। আর তখন পরবর্তী পর্বে দেখা যাবে যে রোমান্স করতে থাকে তটিনী আর পরশুরাম তাদের অ্যানিভার্সারি সেই উপলক্ষে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।